লেলা আর হুড়ুকা আর চঙ্গা ফুচিয়া এই 4 জনাকে বলছি পড়াগুলো মুখস্থ করেছি না? হ্যাঁ রে। হ্যাঁ স্যার আমি মুখস্থ করেছি স্যার। আচ্ছা চঙ্গা, একটা কোশ্চেন করছি। বন্য গরুর দুধ খেতে ভালো লাগে না মুরগির দুধ খেতে ভালো লাগে? কোনটা তোকে ভালো লাগে বল? হ্যাঁ স্যার, এটা বড় সহজ বটে, আমি বলবো। এ হুড়কা, তুই চুপচাপ থাক। আমি এই কোশ্চেনটা চঙ্গাকে করেছি। চঙ্গা তুই বল রে। বলল কোনটা বলবো? হ্যাঁ রে, আমি কি জানি তুই কোনটা মুখস্থ করে এসেছি। হ্যাঁ স্যার, আমি এটা বলতেই পাচ্ছি না। আচ্ছা স্যার, তুমি বলো না, মুরগির দুধ খেতে ভালো লাগে না গরুর দুধ খেতে ভালো লাগে? তোমাকে কোনটা বলো না স্যার? রে চঙ্গা, মাস্টারকে জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, তুই ঘর থেকে মুখস্থ করে আসি না? হ্যাঁ স্যার, আমার বাবা না একটা কাশীপুর থেকে ছাগল কিনে এনেছে। সেই ছাগলটা আমি ডেলি চড়াতে যাই, আর পড়ালেখা গেলা ভুলিয়ে গেছি স্যার। বাহ 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 বাহ, এই তো ভালোই কাজ পেয়েছিস। আর পড়ে লিখে হবে একটা কি, যা তোর বাবাকে বলবি আরো 2-3টা সুগর কিনে দিতে লাগে, একসাথে চড়াবি আর দমে পয়সা হবে তোদের। আচ্ছা লেলা, তোকে কোশ্চেনটা জিজ্ঞাসা করছি, বল তো একটা মুরগি বছরে কটা মুরগি বাচ্চা দেয়? স্যার, মুরগি 2টা দেয়। আমি জানি, আমাদের মুরগিটাও বছরে 2টা ছাইয়ে দেয়। হ্যাঁ লেলা, এইগুলাই তুই মুখস্থ করে এসেছি? হ্যাঁ, তুই এটাও জানি নে মুরগি ছা কখনো দেয় নেই, মুরগির ডিম পাড়ে? হ্যাঁ রে। স্যার, আমি বুঝতে পারছি না স্যার। ঠিকই বলছো, মুরগির ডিম ফড়কায়। তোর বুদ্ধিটা দেখছি মাথার উপরে নাই, তোর বুদ্ধি হাঁটুর উপরে আছে। তোর জীবনে পড়ালেখা হবে কি নাই? আচ্ছা হুড়কা, তোকে জিজ্ঞাসা করছি কোশ্চেনটা, বল একটা ছাগল আর একটা বাঘ আর একটা শিয়াল আর একটা হরিণ, কোন জন্তুটা আকাশে দমের আগে উড়ে? হ্যাঁ স্যার, কি বললে? একটা ছাগল, একটা বাঘ, একটা হরিণ, একটা শিয়াল, এই 4টাই তো? হ্যাঁ, এই 4টায় কোন জন্তুটা দমে স্পিডে আকাশে উড়ে? হ্যাঁ স্যার, এই 4টার মধ্যে একটাও আকাশ উড়ে নাই, কারণ এই জন্তুগুলার পাখা নাই, তো উড়িবে কি করে? ঠিক বলেছি হুড়কা, তোর তো দেখছি ভালোই বুদ্ধি আছে রে মাথায়। হ্যাঁ স্যার, আমার মাথায় ভালোই বুদ্ধি আছে, কারণ আমার মাইয়ে প্রত্যেক দিন সকালবেলায় কলমি শাক খাওয়ায়, আর শুনেছি নাকি কলমি শাক খেলে বুদ্ধিটা আর জ্ঞানটা বাড়ে। হ্যাঁ রে হুড়কা, তোদের বাড়িয়ে দমে কলমি শাক আছে? হ্যাঁ রে, আমাকে 2টি এনে দিবি? হ্যাঁ স্যার, আনি দিব, কেন আনি দিব নাই? স্যার, হুড়কাকে কলমি শাক আনতে বইলো না, ইয়াদের বাড়িয়ে না দমে লোক আসছে কোনে, হাগে ভরান দে। হ্যাঁ রে চঙ্গা, পেঁদা কেন বলছিস? কখন দেখেছিস লোককে হাঁকতে লাগিয়ে আমাদের বাড়িতে? হ্যাঁ রে, আমি দেখেছি তো, তোদের বাড়িতে তো দাদুই ছেড়ে ভরান দিয়েছে। তাই তুই বলছিস সবাই ছেড়ে ভরান দেয়? হ্যাঁ, তো তোর দাদুই ভরাইবে না, সবাই ভরায়। আচ্ছা আচ্ছা ছাড়িয়ে দে, তোর আগে কলমি শাক আনতে হবে কি নাই, আমি কাশীপুর হাট থেকে কিনে নিয়ে আসবো। স্যার, কাশীপুর হাট থেকে কলমি শাক কিনতে যাইও না, ওই হুড়কার বাপে বিকে কলমি শাক। আর কোনো বাজারে এত বড় ঘুরে নেবে তুমি, কোথাও পাবে না কলমি শাক, ওই হুড়কার বাবার কাছেই পাবে, কিনতে যাইও না। রে চঙ্গা, আমার খদ্দেরটা ভাঙাই দিছিস? হ্যাঁ, দমে মারবো বলে দিছি। হ্যাঁ বে, ছিঁড়ে দেখ না, ছিঁড়ে দেখ। হ্যাঁ চঙ্গা আর হুড়কা, দুজনাকে বলে দিছি চুপচাপ বস। এ ফুচিয়া, কোশ্চেনটা এবারে তোকে জিজ্ঞাসা করছি, তোর মুখস্থ আছে না? হ্যাঁ রে। হু স্যার,
আছে, মুখস্থ আছে স্যার। আচ্ছা বল, একটা ভেড়া আর একটা ছাগল, এই দুজনা যদি ঝগড়া করে তাহলে কোনটা জিতবে? ছাগলটা জিতবে না ভেড়াটা জিতবে? হ্যাঁ রে ফুচিয়া। ও স্যার, ছাগলটা জিতবে নাই, ওই ভেড়াটা জিতবে। কেন, তুই কি করে বুঝলি রে? হ্যাঁ, ও স্যার, একদিন আমাদের ভেড়াটাই আমার দাদুকে দমের আগে কোমরটায় গুতায় দিয়েছিল। সেই দিন থেকে আমার দাদু আজও পর্যন্ত সোজা হয়ে চলতে পারে নাই। ঠিক বলেছি ফুচিয়া, ওই ভেড়া জিতবে, কারণ ভেড়ার দল বড্ড কঠিন। ঠিক বলেছি, ঠিক বলেছি। তুই পরীক্ষায় ভালোই পাস করবি। লে, ভালো করে পড়, মন লাগাই। ও স্যার। এরে হুড়কা, তুই কেন এত হাসিস রে? হ্যাঁ রে, এ স্যার, ফুচা এনো, ফুচার বাবার বিহার ড্রেসটা পরে এসেছে আজকে স্কুল। হ্যাঁ রে ফুচিয়া, তোর বাবার বিহার ড্রেসটা পরে এসেছি। এদিকে আয় না, আয় দেখি একটুকু তোকে কেমন দেখাচ্ছে। ও স্যার, আসি। হ্যাঁ রে ফুচিয়া, তোর বাবার ড্রেসটা কেন পরেছিস রে? হ্যাঁ রে, ও স্যার, আমার মায়ে যখন বাক্সটা খুলতেছিল না, তখন দেখলি আমার বাবার এই বিহার ড্রেসটা রাখা ছিল। সেই তখন আমার মাকে বললি, এ মাই, এই ড্রেসটা আমি পরবো গো। সেই তখন আমাকে বাড়ি করে দিল। হ্যাঁ রে, তোকে বিহার ড্রেসটা দমে ভালো লাগে নাকি পরতে লাগে? হ্যাঁ রে ফুচিয়া। ও স্যার, আমাকে বিহার ড্রেসটা দমে ভালো লাগে। আমি না বিহা করিবার পড়ালেখা করব নাই। তোর বাবাই কোথাও কন্যা দেখে দিয়েছে নাকি রে তোকে? হ্যাঁ রে, ও স্যার, আমার মা বাবা দেখেছে, বলছে ইয়ার সাথে তোকে বিয়া দেবো। আপনার ঘরে একদিন এসেও ছিল, সেই তখন থেকেই আমি এই বিহার ড্রেসটা পরে ঘুরে বলি। তাইলে আর তুই পড়ালেখা করবি নাই? হ্যাঁ রে, হ্যাঁ স্যার, করব। বিহার পরে আমরা দুজনে স্কুলে আসবো স্যার। আচ্ছা ঠিক আছে, যা বস। আচ্ছা ঠিক আছে, তোরা মন লাগাই পড়, আমি এখনই আসছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো বন্ধুরা, আরপি কার্টুন পুরুলিয়াটাকে সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন গল্প শোনার জন্য। তো চলি এখন, ধন্যবাদ।